12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। শপথ গ্রহণের আগে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। ন্যাশনাল ইউনিটি ইজ আওয়ার কালেকটিভ স্ট্রেংথ while division is our weakness. বক্তব্যের শুরুতেই দেশের গণতান্ত্রিক যাত্রার সূচনায় বিএনপির ওপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। নির্বাচনের রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে প্রতিযোগিতা যেন হিংসা প্রতিশোধে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে বিএনপির এই বিজয় দেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভবিষ্যৎ দেশ পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারেক রহমান। চ্যালেঞ্জেস টু দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বিগত স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে গেছে, সেখানে আইনের শাসন নিশ্চিত করা, এগুলোই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সার্ককে পুনরায় চালু করার প্রত্যাশার কথাও জানান তিনি। আমরা আমাদের পররাষ্ট্রনীতি এরই মধ্যে স্পষ্ট করেছি, আর তা হলো বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সবার আগে। এটি আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করবে। সার্ক বাংলাদেশেরই উদ্যোগ ছিল, সার্ককে আমরা পুনর্জীবিত করতে চাই। ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের ইস্যুতে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তারেক রহমান। তাদের পুনর্বাসন নির্ভর করে আইনের শাসন নিশ্চিত করার উপর, যা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণ বিএনপির ওপর যে বিশ্বাস রেখেছে তার মান রক্ষা করা হবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তাতে কোনো লং টার্মে ভালো না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। Please